টপিক আমরা সবাই জানি। হ্যাঁ, ও জটিলা তোরে শুধাই রে। আজকে ভিডিওটা দেখার পর অনেকে অনেক রকম কথা বলছে ওদের সম্বন্ধে। হ্যাঁ দিদি, ওরা মিথ্যে কথা, হ্যান তেন। কী হবে দ্য এন্ড অফ দ্য স্টোরি আমি এক্ষুনি বলে দিচ্ছি, কারণ পরে বললে হয়তো ওরা কালকেই শেষ করে ফেলবে নাটকটা, তখন আমার বলা হবে না। অ্যাডভান্স না বললে মজা নেই। এন্ড অফ দ্য স্টোরি প্রথম শুরুটা করবে জটিলার হাজব্যান্ড, আমাদের সবার পেয়ারা জল জল, মানে ট্রফি হাজব্যান্ড, যার জন্য কিনা চ্যানেলটা গ্রো করতে পেরেছে। তো সে বলবে গত কয়েকদিন যাবৎ, ডিয়ার ভিউয়ার্স, কয়েকদিন যাবৎ আমরা যেটা করছিলাম, আমাদের পরিবারের মাঝে একটা অমিল দেখাচ্ছিলাম। তোমরা অনেকেই বুঝতে পেরেছো এটা নাটক, অনেকে বুঝতে পারোনি, গালিগালাজ করেছো। তখন জটিলা ছাঁ করে বলবে, হ্যাঁ অনেকেই বুঝতে পেরেছে, না বোঝার কি আছে, আমরা তো হিন্টস দিয়েছি, ইচ্ছে করে হিন্টস দিয়েছি, হেসেছি। হ্যাঁ ধরেছে তো সবাই আমাদেরকে, ইচ্ছে করে হেসেছি, আর দেখানোর জন্য তো হেসেছি। এটা হচ্ছে কিন্তু শাশুড়ি মা, উনি হচ্ছে শাশুড়ি মা, ঠিক আছে? আমি এই প্যাকেটগুলি খুলবো না, আমাকে ধুয়ে টুয়ে রাখতে লাগে তো। শাশুড়ি মা পড়ে গেলে হবে না, এটা হচ্ছে শাশুড়ি মা, ঠিক আছে? শাশুড়ি মাকে এখানে নিয়ে চলে আসে, ঠিক আছে? এটা শাশুড়ি মা, এটা হাজব্যান্ড, আর এটা হচ্ছে ননদিনী। তো তখন বলবে হিন্টস দিয়েছি, যারা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে, যারা বুঝতে পারেনি বুঝতে পারেনি। এটা হবে জটিলার ডায়লগ। এইবার জল জল বলছে, কি বলবে? এটা কারণ একটা, তোমরা জানো সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেক কিছু খারাপ শেখায়। কদিন আগে আমরা দেখেছি কিছু ক্রিয়েটাররা দেখাচ্ছে ননদ ভাইয়ের বউ ঝগড়া, মানে হিন্ট দেবে প্রীতি আর রনের ব্যাপারটা। তাই আমরা ভাবলাম কেননা এটাকে দেখাই, এবং এর মধ্যে থাকুক একটা মেসেজ, যেখানে কিনা বাপের বাড়ির অধিকার মেয়েদেরও থাকে। এটা রনের ক্ষেত্রে রয়েছে, হ্যাঁ অধিকার থাকে, জায়গা জমির অধিকার মেয়েদেরও থাকে। হ্যাঁ জল জল, আচ্ছা বলো তো ভিউয়ার্সরা কী করে ভাবতে পারলো আমাদের পরিবার এমন ঝগড়া হতে পারে, আমি এরকম কিছু করতে পারি? হ্যাঁ তোমরা ভাবলে কি করে? তখন শাশুড়ি মা, শোনো আমাদের পরিবারে এমন নাই, আমার দুগো মায়া না, আমার চারগো মায়া, আমি আমার বউখানরও মায়ার মতো দেখি। কেউ কইতে পারবো না যে আমি আমার মেয়েদের সাথে কোনো খারাপ ব্যবহার করি। যেমন চোখে মেয়েরা দেখি তেমন চোখে বউদেরকেও দেখি, আর আমি যতটুকু করতে পারি সবার জন্য সমান করি। হ্যাঁ এবার জটিলা, হ্যাঁ মাকে আমি বজ্জাত শয়তান বলতে পারি। তোমাদেরকে বলার জন্য, শেখানোর জন্য বলছিলাম যে এই ধরনের জিনিসগুলি এই সমাজে করতে নেই। অবশ্যই এতে কিছু ভিউজ কামিয়েছি। তখন জল জল, মানে ন্যায়ের প্রতীক, সতের প্রতীক, অনেস্টের প্রতীক, যারা অসত্যামি সহ্যই করতে পারে না। আচ্ছা হ্যাঁ অবশ্যই অস্বীকার করা যায় না, আমরা ওখান থেকে ভিউজ কামিয়েছি, টাকা রোজগার করেছি। তোমরা দেখেছো আমাদের অনেক দিন ধরেই চ্যানেল চলছিল না, ওটা তোমরা দেখেছো, সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু রোজগারটা তো ছিল একটা পার্ট, মূল ছিল যে সমাজের কাছে একটা বার্তা দেওয়া যে পারিবারিক অশান্তিগুলি আনতে নেই। পাগলি আমাদের বাড়িতে এমন কিছু হয় না। আরে আমার ভাইয়ের বউ এমন নাকি? হলে কি ওরা আমার মেয়েটাকে দেখতো? হ্যাঁ ঠিক আমার মেয়ে আর ওর মেয়ের মাঝে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। যেমন ওরা আমার মেয়েকে ভালোবাসে তেমনি ওরা ওদের মেয়েকে ভালোবাসে। আমার একটু ঘরে অশান্তি হয়েছিল, কারণ তো সবসময় স্বামী খারাপ বলে। হ্যাঁ আমার স্বামীটা খারাপ, স্বামীটাকে কিন্তু ভালো করবে না, স্বামীটা খারাপ। হ্যাঁ ও এমনই, হ্যাঁ আমার কথা শুনে আমার রাগ হয়, কিন্তু তাই বলে আমার ভাইয়ের বউর সাথে, ভাইয়ের সাথে, মার সাথে আমাদের কোনো অশান্তি নেই। হয়ে গেল। তারপর তখন জটিলা, শোনো আমরা কম খাই বেশি খাই, আমি সবসময় বলেছি যেটুকুন হবে সবাই মিলে খাবো। এই কামড়া কামড়ি ঝগড়া ঝাগড়ি খাওয়া নিয়ে, টাকা পয়সা নিয়ে এসবে আমাদের নেই, আর এগুলি করবেও না কেউ। তখন জ্ঞান দেয়নি শাশুড়ি মা। হ্যাঁ আমার বড় ছেলেও বলেছে যে তা আমার মাঝে কোনো ঝগড়া হবো না। কেন ঝগড়া হবো? যে যতদূর পারে, যে উপরে উঠবে সে নিচের থেকে দেখবে। একটু ঝগড়াটা একটু আছে আমার ছোটো মায়ের জীবনে, কি নাম ছোটো মায়ের? আচ্ছা যাই হোক, পাগলির জীবনে একটু আছে, কি করা যাইব, যার যেটা কপালে আছে এটা হইব। তাই বলিয়া আমার ছেলে মেয়েদের মাঝখানে কোনো ঝগড়া নেই। আর রইল বাকি শাশুড়ি বউ, আজ পর্যন্ত বলুক জটিলা কোনো দিন আমি খারাপ ব্যবহার করছি?
কোনোদিন আমি খারাপ কথা বলছি? হ্যাঁ মা, তুমি যেমন খারাপ কথা বলনি, আমিও কিন্তু সবসময় তোমার কথা শুনে বলেছি। জল জল। হ্যাঁ, যাই হোক, তোমরা যা বুঝেছো বুঝেছো, যারা বুঝেছো নাটক করেছি ঠিক ভেবেছো, আর যারা বোঝোনি এদেরকে একটা কথাই বলবো, আমাদের পরিবারের কোনো অশান্তি নেই। যেটাই করেছি শেখানোর জন্য যে ভাই বোনের মাঝে সম্পর্কর ভাগ হয় না, ভাই বোনের মাঝে সম্পত্তির ভাগ হয় না। হ্যাঁ, তার জন্য যদি বলে থাকো যে আমরা ভিউজ কামিয়েছি, আর তোমরা ভালো করে জানো চ্যানেলটা আমাদের পড়ে গেছে, দায়ী হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। চ্যানেলটা বসে যাওয়ার জন্য দায়ী কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। চ্যানেলটা আমার আগে খুব দৌড়াতো, ম্যারাথন রেসে পার্টিসিপেট করতো, কিন্তু তারপর হামাগুড়ি দিতে শুরু করলো, এরপরে বসতে শুরু করলো। কদিন পরে হয়তো বা বসার থেকে একদম ওই যে এরপরে কী থাকে, বাচ্চারা ওই উল্টি খায় না, প্রথম পাল্টি খায় তারপরে বসে, তো তারপরে পাল্টি খেয়ে থাকবে। তো তোমরা যদি যারা ভুল বুঝেছো, আমরা সবাই ক্ষমা প্রার্থী। হ্যাঁ হ্যাঁ, তোমরা শুনো, তোমরা ভুল বুঝছো না, আমাদের মাঝে আসলে কিছু হয় নাই, বুঝছো? এগুলো হবেও না, ভুল বুঝছো না। হ্যাঁ গো, আমি আমার শাশুড়ি মাকে নিজের মার মতোই ভালোবাসি, ভাবতেই পারি না শাশুড়ি মা আর মার মাঝে কখনো পার্থক্য করিনি। আর দাদা, নিজের দাদার থেকেও বেশি আমার দাদা আমাদের প্রিয়, এগুলি কখনো হবে না। আমার মেয়েকে জটিলা একদম নিজের মেয়ের মতো দেখে, খালি আমার স্বামীটা ভালো না, আমি দেখছিলাম তোমরা কি করো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে ভিউজ দেবেন। তারপর ভিউয়ার্সরা, জানতাম তোমরা কোনো ভুল করতে পারো না, তোমাদের কোনো ভুল হতে পারে না, সঙ্গে সঙ্গে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলেছিলাম না, ওর মতো দুর্গা দশপ্রহরানী, ও জন্মেছেই লোকের জন্য করার জন্য। হ্যাঁ, কি করে তোমরা ভাবতে পারলে যেই মেয়েটা এইভাবে স্বামী সেবা করে, একেবারে কি নাম থাকে সত্যবানের স্ত্রীর নাম, সাবিত্রীর মতো সত্যবানকে বাঁচিয়ে এনেছে, হ্যাঁ, তার সম্বন্ধে সে নাকি শাশুড়িকে বকে, সে নাকি আরে একটু নাটক করে সমাজকে বার্তা দিতে চেয়েছিল, সব কিছু করেছে যে দেখানোর জন্য। হ্যাঁ, আর যদি ওরা চাইতো তাহলে ওরাও এরকম করে ভিউজ কামাতে পারতো, কিন্তু ওদের ভিউজ পড়ে গেছে, সব কিছু পড়ে গেছে, তা সত্ত্বেও ওরা নিজেদের সততা ভুলে নাই, সৎ কাজ করতে ছাড়ে নাই। হ্যাঁ, কয়েকটা অসভ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভিডিও করেছিল, নামগুলি নাই বা বললাম, জটিলা বলে, যমুনা ঢাকি বলে টান টান করে নেচে উঠেছে। হ্যাঁ, ভেবেছে ভুল পেয়েছে, ভুল ধরেছে। এইসব মহিলারা এরকমই হয়। হ্যাঁ, কারোর ভালো দেখতে পারে না, হয়ে গেল। আর দেখে ভিউয়ার্সরা জিন্দাবাদ জিন্দাবাদ, মা দুর্গা জিন্দাবাদ, দশভুজা নিয়ে জিন্দাবাদ, হয়ে গেল। এটা হবে দ্য এন্ড। এইবার আমি কিছু কথা বলছি আমার তরফ থেকে, এবার প্যাশনে দীপি কথা বলছে। প্রথম কথা, জটিলারা নাটকটা করেছে নিজেদের জন্যই, টাকার জন্যই করেছে। হ্যাঁ, টাকার প্রয়োজন সবার আছে। চ্যানেলটা বসে গেছে এবং দেখলো চারিদিকে এরকম থিম ঘুরছে, বিশেষ করে প্রীতি আর রনের ব্যাপারটা দেখার পরে, ননদ ভাইয়ের বোন ঝগড়া, লাখ লাখ ভিউয়ার্স, এবং আমরাও ওদেরকে ভুলে গেছি। তো সত্যি কথা, যখন ওদেরকে নিয়ে আমরা করতাম ভিডিও, তখন ওরা আমাদেরকে দেখতে পারতো না, কিন্তু আমরা যে কতটা লক্ষ্মী, যখন আমরা কাউকে ধরে থাকি, কাউকে নিয়ে বলি, তখন ভিউয়ার্সরা দেখে। যখন আমরা কাউকে ছেড়ে দেই, তাদেরকে ভিউয়ার্সরাও ছেড়ে দেয়। এটা ওরা বুঝতে পারে না। ম্যান্ডি বুঝতে পারে বলেই হয়তো আমাদেরকে কখনো ছাড়িনি। তার থেকে বড় কথা, কাউকে অপমান করতে নেই। আমারটা বাজে স্বভাব। আমি প্রিয়াকে কত কিছু বলেছি, কিন্তু এপি দি ভাই ম্যান্ডিকে বাকি লোকরা, আমি তো বলেছি, বাকি লোকরা যারা এখন ম্যান্ডির বাড়িতে যেতে যায়, গিয়ে মাছে ভাতে মুতে খায়, এরাও কিন্তু কম বলেনি। ম্যান্ডি কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। ম্যান্ডি বলো, প্রিয়া বলো, মৌ বলো, আমি মৌকে নিয়ে কি হারে ভিডিও করেছি, কিন্তু মৌ লাইভে গেলে এপি প্যাশনি দেপি বলেও কিন্তু এখনও মানে কথাটা অ্যাটলিস্ট বলে, অসম্মান করে না। চিরুনি নিয়ে কাটতে আসে না। মানুষের চোখের জলের থেকে বড় অভিশাপ কিছু নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি রোজগার করে? তোমাদের তো যদি একটা বালতি হয়, আমাদের যারা মোটামুটি একটু বড় চ্যানেল, তারা হয়তো 1 কাপ রোজগার করে, আর আমরা চায়ের স্পুনে 1 স্পুন রোজগার করি। তারপরও এদেরকে নিয়ে টেনে হিচড়ে এই খারাপ সেই খারাপ বলাটা কি মানে ছিল? হ্যাঁ, যার সম্বন্ধে বলে সে বোঝে। চোপার সম্বন্ধে, প্রদীপের সম্বন্ধে, মানে বাতকুলার কাহিনী নিয়ে আমরা বলছি না?
ম্যান্ডিকে নিয়ে আমরা এখনো বলছি না? যখন তখন প্রিয়াকে নিয়ে আমি হয়তো বলিনি, কিন্তু যারা প্রেগনেন্ট অবস্থায় আমি দেখেছি কিছু সহ ক্রিয়েটাররা কি হারে ভিডিও করেছে, বলছে না? কেউ করেছে এগুলি? করেনি। কাউকে কাঁদিয়ে সুখ পাওয়া যায় না। আজকে চ্যানেল খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে, চ্যানেলটা চললো না কেন? যারা একদিন তোমাদের জন্য ভিডিও করতো, যখনই তোমাদের চ্যানেলটা পড়ে গেল, এদের কাছে সময় রইল না তোমাদেরকে নিয়ে ভিডিও করার। এরাও তখন যেদিকে সূর্য ওঠে, এটাই দুনিয়ার নিয়ম, সবাই ওই দিকেই দৌড়ায়। এরাও তখন ওই দিকেই দৌড়ালো যেদিকে সূর্য। চ্যানেলটা পড়ে গেল, কেউ ফিরেও তাকালো না। কেন তাকালো? চ্যানেলটা তাহলে কার জন্য পড়লো? এখন তো কেউ ভিডিও করছে না, কারণ চ্যানেলটা কারোর জন্য পড়েনি, কারোর চোখের জলের জন্য হয়তো পড়েনি, কন্টেন্ট ক্রাইসিসে পড়েছে। যখন কন্ট্রোভার্সি হয় তখন কি হয়? পাবলিক যায়, দেখি তো এটা তো বললো, একটু দেখে আসি আরেকবার গিয়ে, দেখি তো ওটা কি বললো, দেখে আসে গে। যেই আমরা কন্ট্রোভার্সি করি না, না ওদেরও ইন্টারেস্ট থাকে না, তার জন্য পড়ে যায়, তার জন্য ঝপ। যেদিন আমরা চোপাকে আর প্রদীপকে ছেড়ে দেব, এই দুটো চ্যানেলের অবস্থাও তোমাদের থেকে খারাপ হবে। ডিভোর্সটা হোক আর আমরা ছেড়ে দেই, হয়ে যাবে। তবে হ্যাঁ, ব্লগাররা যেমন কোনোদিনও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয় না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কোনো পার্টিকুলার ব্লগারের হয় না। যদি হতো, তোমার থেকে এখন তোমার হয়ে যাবে তাদের ইসে বেশি, ভিউজ বেশি। ওরা যদি ডেইলি বা মাঝে মাঝে একটা করে ভিডিও করেও তোমাদেরকে দেখতে ওরা রিকোয়েস্ট করতো, তাহলে হয়তো কিছুটা তোমাদের চলতো। কিন্তু ওরা ওদের সময় তোমাদের নিয়ে ভিডিও করে নষ্ট করেনি। কেন নষ্ট করেনি? কারণ তোমরা তো উক্তি সিরাজ না। যাকে নিয়ে বললে চলবে, যাকে নিয়ে বললে ভিডিওটা চলবে, তাকে নিয়ে লোক বলবে। তোমাকে নিয়ে বলে কারো লাভ নেই। অতি দর্পে হত লঙ্কা। তোমার অহংকার জটিলা প্রচণ্ড ছিল, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে না, তোমার সহ ক্রিয়েটারদের সাথে। মিথ্যে বলছি না, তুমিও জানো, আমিও জানি। তুমি তোমার সহ ক্রিয়েটারের সাথেও খারাপ ব্যাপার করেছো, করনি? আমার নামের সাথে আসতে গেলে একটা স্ট্যাটাস লাগে, বলনি? বলনি? কাকে বলেছো? নাই বা বললাম। 2 লাখের চ্যানেল, গ্রামে থাকে, সে বলেছিল চিকিৎসা করাও না কেন, তার জন্য তো লোকে বলে। বলনি? ওদের ভিউজ তোমার থেকে অনেক বেশি এখন। আর যাদেরকে বলেছো আরেকজন, তার তো প্রায় তোমার মতোই সাবস্ক্রাইবার চলে এসেছে। হ্যাঁ, নোংরামি করতে পারে তার জন্য। এখন বলতে পারবে নোংরামি করতে পারো না, বা নোংরামি করে চ্যানেল গ্রো করনি, এখন বলতে পারবে? এখন এই ঘটনাটা ঘটার পর যতই নিজে ক্লারিফিকেশন দাও না কেন যে আমরা কিছু করিনি, যা করেছি সামাজিক শিক্ষা দিয়েছি, সমাজকে শিক্ষা দিয়েছি, আমাদের মাঝে কিছু হয়নি, আমাদের পরিবারের মধ্যে ব্রন্ডিং কোনো দিনও শেষ হবে না, আমরা ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলতে পারো। যাদের আক্কাল নেই, চোখ থাকতে অন্ধ, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক আর ভিউয়ার্সই হোক, তারা বিশ্বাস করবে, তারা মেনে নেবে। যাদের একটু 1% হলো এই গিলুটা, এই ব্রেনটা হাঁটুতে না, ব্রেনের জায়গায়, ওরা বিশ্বাস করবে না। কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমাকে ঠুকে ভিডিও করছে, দেখলাম, অবাক লাগলো। ঠুকুক, কিছু যায় আসে না, কারণ ওদের মধ্যে 1% ব্রেন নেই। এটাই বলবো, শিক্ষা সার্টিফিকেট থাকলে শিক্ষিত হয় না। ওই যেমন পাশের বাড়ির লোককে খবর দিল, পাশের বাড়ির লোকের সাথে তোমাদের জীবনে কোনদিন জানাশোনা ছিল, যাওয়া আসা ছিল? হ্যাঁ, কেউ কেউ আবার আমাকে জটিলা কারোর সাথে কথা বলার মতো মানুষ, জটিলা কথা বললো কাদের সাথে বলতে পারে আমরা জানি। কিন্তু ওই যে ক্লিক বেট থাম্বনেল, এগুলিকে ক্লিক বেট বলে না, এগুলিকে মিথ্যা থাম্বনেল বলে। আর সেই মিথ্যা টোপগুলি ভিউয়ার্স যারা দেয় থাম্বনেলে, জেনে রেখো ওদের জীবনটার মধ্যে মিথ্যাচারিতা আছে। এদেরকে দেখো না, এদেরকে দেখো না, ফালতু কথাবার্তা বলে না, গাছ জানে না গুড়া জানে। একটা ভিডিও করলেই হইলো। একটা ভিডিও করতে গেলে চিন্তা করতে লাগে, ভাবতে লাগে, জানতে লাগে, একসাথে প্রচুর ভিডিও দেখতে লাগে। কন্টেন্ট মুখস্থ না থাকলে ভিডিও করা যায় না, অ্যাটলিস্ট আমি তো পারবো না। চ্যাপ্টার আমি পড়লামই না, চ্যাপ্টারের উত্তর দিতে বসে গেলাম, কপি পেস্ট ভিডিও, ওসব আমি করতে পারবো না। তো এই জিনিসগুলি ওরা ফেস করেছে। হ্যাঁ, ওদের ভিউজ পড়ে গেছিল, কিন্তু ভিউজ পড়ে যাওয়া সত্ত্বেও ওদের কাছে মানুষের একটা ধারণা ছিল ওরা অনেস্ট, ওরা সত্যের প্রতীক, ওরা সব কিছু আজ পর্যন্ত যা কিছু করেছে সততার সাথে করেছে।
এটা সম্পূর্ণ ভুল ছিল। সততার প্রতীকটা আমি 2020-তে যখন দেখেছি, অনেকগুলি মোবাইল নিয়ে ছেলেটা যে হাত নাড়তে পারে না বলছে, সে মোবাইলে কাজ কি করে করছে, এখন বলবে এইটুকুন দে, হয় না। 2-3টা মোবাইল নিয়ে বসেছিল, সেখানে তখনই সততা নিয়ে আমার একটু ডাউট ছিল। একটা বাড়িতে এমন কি কেউ আছে যে 2020-তেই কিছু কিছু ভিউয়ার্স বলেছিল বাড়িতে দেখা করতে আসবো, তখনই রেগে গেছে যে না এভাবে আসলে হয় না, সন্ধ্যার সময় পড়াতে নিয়ে বসি। কেন? কি এমন লুকানোর আছে যে কেউ বাড়িতে আসতে পারবে না? আসার আগে খবর দিয়ে আসতে লাগবে। তখনই আমার অবাক লেগেছে। ধনুদা মেথিদির বাড়ি, তারপরে আমাদের এই যে চোপার মতো একটা মেয়ে যার সারা গায়ে দাগ লেগে আছে, তার সাথে লোক আসছে, সে যাচ্ছে লোকের বাড়িতে, কিন্তু কই তারা তো বলছে না দেখা করবো না, মিশবো না। সে পেপল থেকে টাকা নিতে পেরেছে, দেখা করতে পারবে না। নো, এদিকে লাইভ পাবলিক, কিন্তু বাড়িতে আসার আগে 2 দিন বা 3 দিন আগে ফোন করে আসতে লাগবে। তার মানে কি হাইট? কাজের লোক রেখেছিল। কাজের লোক কখন ছাড়িয়েছে? কাজের লোক বাসনটা কোথায় ধুতে হবে? কলপাড়ে। মানে কাজের লোকের বাসন রান্নাঘর থেকে কলপাটা কাছে ছিল, ওখানে দিয়ে আসতো বাসনটা মাজতে। সো দ্যাট কাজের লোক ঘরে ঢুকতে পারছে না, মানে কিচেন হয়ে যে ওদের 2 ঘরে যেখানে জল বসে ওখানে ঢুকছে না, ওখান থেকে ঢুকে ওখান থেকে চলে যাচ্ছে। তাই ওপরে আসার পরেও কিন্তু কাজের লোক ছিল। যখন এই কি বলে ভদ্রমহিলা মাসিমা গেছিল বাইরে ঘুরতে, আমার মনে আছে যে কাজের মাসিকে বলে দিয়েছি আসতে না। কেন 3 দিন কেন আসতে না বলেছে? কারণ ভোরবেলা গেট কে খুলবে? ও তো লেট রাইজার। আর যখন আমরা লেট রাইজারগুলোকে ভিডিও করেছি, সে মানতে রাজি না। সে খুব ভোরবেলা উঠে কাজ করে সমস্ত কিছু, কিন্তু ও দেরিতে ওঠে, সে মানতে রাজি হয়নি। অনেক পরে মেনেছে, সে মানতে রাজি হয়নি। তার মেয়েকে স্কুলে স্নান টান রেডি করে দিত শাশুড়ি মা, ও অনেক দেরিতে উঠে। কারণ কি? একটাই কারণ, ও দেরিতে ঘুমায়, এডিট করতে গিয়ে ও দেরিতে ঘুমায়, তাই ও ঘুম থেকে দেরিতে উঠে। এগুলি কখন থেকে হয়েছে? যখন থেকে বড় লোক হয়েছে। বড় লোক হওয়ার আগ পর্যন্ত কিন্তু 7টার সময় 7:30 উঠে পড়তো। ও তখন নিজেও বলেছে 7টার সময় উঠে গেছি, আজকে একটু দেরি 7:30 বেজে উঠতে, তখন উঠে যেত। তখন তো বড় লোক হয় নাই। যে বড় লোক হয়ে গেল, হ্যাঁ, তখন নিয়ম ছিল 3টার সময় ভিডিও ছাড়তো। আর বড় লোকটা হয়ে যাওয়ার পর থেকে ওর কষ্টটা বেড়ে গেল, যে ও এখন করতে পারবে না, দেরিতে তাড়াতাড়ি উঠতে পারবে। আর শাশুড়িও কিছু বলে, শাশুড়ি পেতো না। ঠিক আছে, আমি যখন বাড়িতে আছি তখন আমি সামলাচ্ছি, বৌমা রোজগার করে আনছে, আমি ঘরের কাজটা দেখছি। কাজ দুটো ভাগাভাগি উঠে গেল। উঠে সেরে চা বিস্কুট নিয়ে বসলো, হাজব্যান্ডকে চা বিস্কুট দিলে দিল, না দিল। প্রথম জীবনে ছিল স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া। তোমরা আশীর্বাদ করো আমরা যেন এইভাবে তিনজনে এক প্লেট থেকে চিরকাল খেতে পারি। কথাগুলি না আমার এখানে লেগেছিল, খুব ভালো লেগেছিল। এরপরে দেখো মা এক ঘরে ঘুমায়ও না, রাত্রিবেলা ছেলেটা লড়তে চড়তে পারে না, নিজেই বলেছে ওকে নাকি 2-3 বার উঠে পাল্টে দিতে লাগে। তাহলে এখন কি করে ও পারে? তাহলে বলুক অনেক সুস্থ হয়ে গেছে, অনেক ভালো আছে, সেটা তো বলছে না। রোগের ক্ষেত্রে ভালো হওয়াটা বলছে না, সেখানটা দাঁড়িয়ে আছে ফিক্সড হয়ে। অথচ সে এক খাটে ঘুমাচ্ছে না, ঘুমানোর জন্য ঘুমানো না, পাল্টানোর জন্য, এপাশ ওপাশ করানোর জন্য। রাত্রেবেলা ওয়াশরুমে যেতে লাগে না, সে একটা মানুষ যেতে লাগে না। এইগুলি প্রশ্নগুলি করাটা আমরা সবাই খারাপ ছিলাম না। কোথাও না কোথাও, যতই আমি আমার কথা বলছি, এই মানুষটার প্রতি মানে জলের প্রতি একটা আমার সফট কর্নার ছিল। ভিডিও করেছি ফর কন্টেন্ট, জলের প্রতি সফট কর্নার ছিল। আর এই শাশুড়ি মার প্রতিও ছিল একটা সফট কর্নার। কারণ একটা মহিলা হয়ে শিয়ালদা স্টেশনে বাজার মানে দোকান করা চারটিখানি কথা না, কিন্তু ওদের ঔদ্ধত্য, এর অহংকার দেখার পর থেকে না, সে ঠিক না। আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটার মধ্যে দুটো গ্রুপ ফর অ্যান্ড এগেইনস্ট, একটা মাথা খাতে তোমরা দেখো, তৈরিটাই হয়েছিল এই পরিবারটার জন্য, ফর দিস এগেইনস্ট দিস। সেটা নিয়ে আমাদের মধ্যে কারাকারি, খুনাখুনি, টার্গেট, লক্ষ্য, ফোকাস একটা মানুষ। সে একবারও বলেনি তুমি আমাদেরকে নিয়ে তোমরা মারপিট করো না। সে একবারও বলেনি পজিটিভ নেগেটিভ আমাকে নিয়ে কোনো ভিডিও কারোর করলে আমার খবর আছে না, পজিটিভকে আমি সাপোর্ট করছি না নেগেটিভকে সাপোর্ট করছি। সৌমেন কিন্তু বলেছে
সে খারাপ হতে পারে, কিন্তু বলেছে আমাদের নিয়ে পজিটিভ নেগেটিভ কোনোটাই করতে লাগবে না। সে একবারও বলেনি, তার মুখ থেকে এইসব জিনিস একবারও আসেনি, না পজিটিভ এসেছে না নেগেটিভ এসেছে। আর লোকের সাথে একের পর এক ইনসিডেন্ট ঘটিয়ে গেছে। তারপরে দেখেছি যে গ্রুপটাতে আমরা ছিলাম সেই গ্রুপটার মধ্যেও ঝগড়া কিন্তু একে নিয়েই। লিগেল নোটিশ পাঠালো সীমাকে। সেই লিগেল নোটিশ পাঠানোর সময় আমি তখন এই ফ্ল্যাটটাতে আসছিলাম, আমি তখন ইউটিউবে ছিলাম না, কয়েকদিন ব্রেক নিয়েছিলাম। ওমা, সেটা নিয়ে সীমার সাথে আরও দুজন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, ওরা তখন সীমাকে সারা রাত্র বুঝিয়েছিল। সীমা সে সময় ভেঙে পড়েছিল, আমাকে ফোন করছে। আমি অ্যাকচুয়ালি একদিন তো ফোন উঠাইনি, মানে ফোন ধরিনি, আমার ফোনে আমি ধরিনি, আমি রেখে দিয়েছি আলমারির ভিতরে, কারণ ঘর শিফট তো কোথায় না তো পরে লক। সেকেন্ড দিন কি হয়েছে রে, কেন ফোন করছে, আমি এই অবস্থা। তারপরে বেরিয়ে আসলাম, আসার পর বললো অর্পিতা একটু দেখ, কাগজগুলো আমাকে পাঠালো, আমি দেখলাম। তারপর দেখার পর যা বোঝা বুঝলাম। তারপরে ওর যতগুলি ভিডিও আছে সীমার ছিল এর ভিডিও, সেগুলি প্রাইভেট করতে লাগলো। বসে বসে আমি চেক করলাম কোথাও ওর ভিডিও নেই তো, সব প্রাইভেট করা আছে তো, এই সব নানা কিছু দেখলাম। সীমার ঘরে অশান্তি ছিল, তখন কিন্তু আমারই দুজন সহ ক্রিয়েটার, নিজের লোক, আমাদের গ্রুপ সারা রাত সীমাকে সাথ দিয়েছিল। পরে এদের সাথে ঝগড়ার মূল কারণই হচ্ছে যে নোটিশের কথাটা কে আগে লিক করেছে। সীমাকে ওরা বলেছে তুই লিক করিস না, সীমা কিছু বলেনি, হ্যাঁ, কিন্তু ও যারা ওকে না করেছে সেই বলে দিয়েছে, কোনো একটা কারণ সে বলে দিয়েছে, সেই বলাটা নিয়েই কিন্তু আমাদের গ্রুপগুলি তছনছ। চেষ্টা আমি অনেক করেছি সবাইকে এক করার, অফ ক্যামেরায় অনেক মিল করার চেষ্টা করছি, পারিনি। কেন পারিনি? সবাই হামসে বরা কোনে, সবার ইগো আছে, সবার ব্যক্তিত্ব আছে। কেউ কারো যে বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী, কেউই কারোকে ছাড়বো না, ওকে বলার ওকে যা 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 কিছু তা কর, আমি বলার কিছু না। সেখানে আমার বোঝানো তো কিছু যায় আসে না। কিন্তু সব কিছুর মূলে কিন্তু এই একটা পরিবার, পুরো ওয়াইটি ডিভিশনটাই কিন্তু একটা পরিবার, একটা পরিবারের জন্য আজকে এই অবস্থা। এর কারণ একটা গ্রুপের কাছে সে অনেস্টের প্রতীক, সততার প্রতীক। নাটকটার করার পরেও সে যখন মেসেজটা দেবে সবার কাছে যে আমি যা করেছি মানে ইচ্ছে করে করেছি, মানুষকে দেখানোর জন্য করেছি, প্র্যাঙ্ক করেছি। প্র্যাঙ্ক প্রত্যেক দিন হয় না, প্র্যাঙ্ক একদিন কি দুদিন হয়, নাটক একদিন বা দুদিন হয়। কনস্ট্যান্ট প্র্যাঙ্ক, ফেসবুকে মিলিয়ন ভিউজ, এখানে ভিউজ তোলার জন্য এগুলি হয় না। যদি তুমি অনেস্ট হও, নাটকটা একদিন না, আমরা পারতাম শেষ করি নাটকটা, কিন্তু শেষ এর জন্য করিনি, এটার ভয়াবহতা বোঝানোর জন্য। কথা যখন লোককে বোঝানোর জন্য হয় না, অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়। মার্কেটিং অফিসার জানো না কি করে মার্কেটিং করে, কি করে বিক্রি করে সামান, যেভাবে টুপি পরায় সেভাবে আমরা টুপি পরি। এখন ব্যাপারটা হচ্ছে মাথাটা কার কত বড়, টুপিটা কোন সাইজে কার মাথায় লাগবে। তো সে ঠিক এরাও সেই, কারণ পাবলিকের 1% পাবলিকের তো আছে ওদের প্রতি একটা সহমর্মিতা বা ভালোবাসা, বিশ্বাস। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ যা করেছো ভালো করেছো, হতেই পারে না, এই সত্যবতী কখনো খারাপ কিছু করতেই পারে না, থাকবে একটা। কিন্তু আসলটা হচ্ছে, পুরোটাই হচ্ছে অনলি ফর ভিউজ। এই নোংরা খেলায়, এই নোংরা গেমে লেগেছে। আসল কথা কি, মানুষের ক্ষতি যারা করে তাদের ক্ষতি কোনো না দিক দিয়ে হয়েই যায়। আর এই নাটকটা শেষ হলে পরে ওদের ভিউজের অবস্থা যে কী হবে ওপরওয়ালা জানে না। তবে একটা কথা আমি রিকোয়েস্ট এদেরকে করব, মিথ্যা লাইফস্টাইলকে, প্লিজ হাত জোড় রিকোয়েস্ট, তোমাদের অনেক ভিউজ হয়েছে, 1 বৈশাখ পর্যন্ত, 15 এপ্রিল মানে সামনের মঙ্গলবার পর্যন্ত চালিয়ে যাও, প্লিজ। স্টপ করো না, থেমে থেকো না। আরেকটা কথা বলবে, টাকার দরকার তো আছেই, 2 মেয়ে বড় হচ্ছে, মানে ইলিং ফিলিং আর ওর মেয়ে, এদের পড়াশোনা, এদের বিয়ে, যা অবস্থা ভিউজের, হ্যাঁ এগুলি হলে পাবলিকের পেটে আরও মোচড় দেবে, ঠিকই তো বলছে। তাই কিছু রোজগার করাটা কি খারাপ বলো? 2টা মেয়ে সামনে বড় হচ্ছে, বিয়ে হচ্ছে, তারপরে এই পাগলির ঘর বাড়ি তৈরি করবে, এগুলিও বলবে। এগুলি তো অস্বীকার করার মতো নেই যে পাগলি ঘর বাড়ি করবে। হ্যাঁ, তাই আমাদেরও টাকার দরকার আছে, টাকার রোজগার করলাম আর সমাজকে একটা মেসেজ দিলাম যে বাড়ির মেয়ের বাড়িতে অধিকার আছে,
ননদের অধিকার আছে, এইরকম করে তোমাদেরকে টুপিটা পরিয়ে দেবে। পাবলিকও তখন বলবে হ্যাঁ বাড়ির মেয়ের বাড়ির অধিকার আছে, হ্যাঁ তোমরা খারাপ কাজ করতে পারো না। তাই একটা কথাই বলবো, মানুষকে অনেক কাঁদিয়েছ আর কাউকে ক্ষতি করো না, কোনো দিন আর কাঁদন। দাঁড়িয়েছিলে ক্যানভাসের পাশে, যে ক্যানভাস তোমার চ্যানেলটা দাঁড় করিয়েছিল, মানলাম তুমি বলেছো ভিডিওতে, আমি শুনেছি যে আমরা ভাইরাল হওয়ার পর ওরা এসেছে, তাও মানলাম, আমি সেটাও মেনে নিলাম। ওদের যখন খারাপ সময় পড়েছিল, চ্যানেলগুলো ওদের বসে গেছিলো, তখন কখনো তোমার তখন পিক টাইম বলেছিলে একবারও যে ওদেরকে নেমন্তন্ন করে প্লিজ ওদের পাশে থেকো? বলেছিলে? বলনি। কেন বলনি? অহংকার। লোকে তোমাদেরকে বলে ওরা তোমাদের চ্যানেলটা প্রমোট করেছে, তাতে তোমার আঘাত লেগেছে। আঘাত লাগে, কারোর খারাপ করতে না পারো, কারোর ভালোও তো তুমি করতে চাও না। হ্যাঁ করেছো তুমি, বলে আমি কারো খারাপ করি না, কারোর ভালোও তো করো। তবে হ্যাঁ খারাপ করার চেষ্টা অনেককেই করেছো, খারাপ করার চেষ্টা করতে গিয়েই নিজেরা ডুবে গেছো, নিজের ফাঁদে নিজেরা পা দিয়ে দিয়েছো। এত সহজ না ফাঁদ ছেড়ে বেরিয়ে আসা। লোকের কান্না, লোকের চোখের জল मिलता है खबर मिलता है। आँख है बड़ी बड़ी तुम मुस्कुराने की बात करते हो। মানুষ কাঁদতে কাঁদতে ভিডিও করেছে, মানুষ কষ্টটা বুকে চেপে রেখে ভিডিও করেছে। কি রোজগার হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের? কিচ্ছুই হয় না, তোমাদের তুলনায় কিচ্ছুই হয় না। তোমরা লাখ 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 রোজগার করো, তারপরও এত হিংস্রতা, এত প্রতিবাদ। কিসের প্রতিবাদ? পুরো মানুষকে পিষে ফেলে তার প্রতিবাদ করা যায়? চলো তোমাদের একটা কথা বলছি ভিউয়ার্স, আজকে আমি যেই কথাগুলি বলেছি তোমরা মিলিয়ে নিও। যেদিন ওরা নাটকটা শেষ করবে, নাটকের তো শেষ থাকবেই একটা, সেদিন এইভাবে তোমাদের সবার মাথায় টুপি পরাবে। যা করেছি জেনে শুনে করেছি, যা করেছি সমাজকে শিক্ষা দেওয়ার জন্য করেছি, যা করেছি সমাজের ভালো করার জন্য করেছি। সোরের মায়ের বড় গলা চিরকাল থাকে। চলো বাই।